وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে জান্নাতে যাইতে হইলে তার কি করতে হবে? ইলম শিখতে হবে। কেননা অন্য একটা রাওয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোনো মূর্খকে কি দিবেন না? জান্নাত দিবেন না। এখন আসেন মূর্খ কারা? আল্লাহর দৃষ্টিতে মূর্খ কারা? দুনিয়ার জমিনে তো অনেক শিক্ষিত লোক আছে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন আলহামদুলিল্লাহ অনেক সার্টিফিকেটের অধিকারী, এমন পড়াশোনা করছে, কিন্তু তাদেরকেও তো মানুষ শিক্ষিত বলে, তাদেরকেও তো মানুষ কি করে? সম্মান করে। তখন আল্লাহ তাআলা তাহলে কোন মানুষের কথা বলছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বর্ণনা থেকে আমরা পাই যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোদেরকে সম্বোধন করে বলছে যে যারা নাকি মনে করেন যে বাংলাদেশের জেনারেলের সব পড়া শেষ করে ফেলছে, কিন্তু ওযুটা কিভাবে করতে হয় তা সেই মাসালা তার জানা নাই, নামাজটা কিভাবে পড়তে হয় সেই মাসালা তার জানা নাই, হালাল হারাম তমিজ করে কিভাবে চলতে হবে ওই মাসালা তার জানা নাই। আল্লাহ তাআলার ভাষায় সে মূর্খ, জাহেল। আল্লাহ তাআলার ভাষা সে কি? মূর্খ এবং জাহেল। আল্লাহ তাআলা বলেন, তুমি ডাক্তার হও, আমার কোনো সমস্যা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও, আমার কোনো সমস্যা নাই, তুমি জজ হও, ব্যারিস্টার হও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহকে পাইবার জন্য যে ইলমটুকু দরকার, আমি আল্লাহর কাছাকাছি আসার জন্য যে ইলমটুকু দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ইলমটুকু দরকার, ওই ইলমটুকু শিখা আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এই কারণে আমাদেরকে কি করতে হবে? দ্বীনি ইলম শিখতে হবে। আমি যদি ইলমে না শিখি তাইলে আমরা আমল করব কিভাবে বলেন? আজকে ইলম শিখার জন্য আজকে আমাদের 2-4 মিনিট টাইম হয় না। মসজিদে আসলে দৌড়ের মাথায় থাকি, বিভিন্ন ব্যস্ততা নিয়ে মসজিদে আসি, কি বলেন? বিভিন্ন ব্যস্ততা নিয়ে আমরা মসজিদে আসি, 10টা মিনিট বসে কিছু মাশাআল্লাহ শিখবো বা নিজের নামাজ কীভাবে পড়তো এগুলো শিখবো, এগুলো আমাদের সময় হয় না। অথচ আমি যে হাদিসটা বর্ণনা করছি কিছুক্ষণ আগে, জানেন আপনারা এই হাদিসটার পিছনে অনেক বড় একটা কঠিন হৃদয়বিদারক ঘটনা আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের এক মসজিদের মধ্যে বসে আছেন। ঘটনাটি শুনেন। বসে আছেন, হঠাৎ করে দেখলেন এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকলেন, এক মুসল্লি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমি আপনার কাছে সে মদিনা থেকে এসেছি। বর্তমান জামানার হিসাবে মদিনা থেকে দামেস্কে প্রায় 1200-1300 মাইল। কত ভাই? 1200-1300 মাইল দূরের রাস্তা। তো বলতেছেন যে আমি আপনার কাছে একটা হাদিস নিয়ে আসছি, আমি শুনেছি যে এই হাদিসটা আপনি বর্ণনা করেছেন, তো আমি এটা অন্য একজনের কাছ থেকে শুনছি।
শুনে আমি যাচাই করার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনার দরবারে এসেছি, যে হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, হাদিসটা কি সত্য না মিথ্যা আমি যাচাই করার জন্য আপনার কাছে এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, বললেন তুমি এত হাজার মাইল সফর করে তুমি এটার জন্য আসছো? তো বলতেছে আমা যা আবিকা তিজারাহ, তো বলতেছে তুমি কি কোনো ব্যবসার কাজে আসো নাই? তুমি কি কোনো ব্যবসার কাজে আসো নাই? তখন উনি বলতেছে না, আমি তো কোনো ব্যবসার কাজে আসি নাই, আমি তো কোনো ব্যবসার কাজে আসি নাই, আমি এই হাদিসটা জানার জন্যই আসছি। তখন উনি আরো আশ্চর্য হয়ে বললেন ওয়ালা মা যা আবিকা গায়রুহ, তখন উনি আরো আশ্চর্য বললেন যে আচ্ছা তুমি কি সত্যি ব্যবসার জন্য এসেছো নাকি হাদিসটা জানার জন্য এসেছো? হ্যাঁ, তুমি কি এই হাদিসটা ছাড়া অন্য কোনো কাজে এসেছো? তো বলতেছে না, আমি এই হাদিসটা জানার জন্য এসেছি। চিন্তা করেন, একটা হাদিস যাচাই বাছাই করার জন্য হাজার মাইল দূর সফর করে জানার জন্য আসছে ঘটনা কি সত্য না মিথ্যা। আর আমরা তো মনে করেন যে অলিমুল্লাহ সলিমুল্লাহতে একটা হাদিস শুনলে এটার সাঁত আনো, এটা ফোঁসমারিম করতে করতে জীবনটা শেষ করে, হাদিস দিকে 12টা বাজা লাই। কথা ঠিক না, বলেন না? কথা ঠিক না? আমরা যদি একটা লোকের মুখে একটা কথা শুনি, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি বাণী হলেও তোমরা পৌঁছায়া দাও, যেটা তুমি জানো, যেটা তুমি শুনছো, এটা তুমি কি করো অপর ভাইকে পৌঁছায়া দাও। এখন পৌঁছায়া দিমু, আমি যে একটা হাদিস শুনেছি, এখন এই হাদিসটা যে কতটুকু সত্য মিথ্যা বা এটা রাওয়াতকে বর্ণনাকারী কে আমি না জানি না শুনি, আমি চা দোকানে বসি মনে করেন মুফাসসির কেরামের মতো তাফসীর শুরু করে দিলাম। আপনারা জানেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 500 হাদিস জমা করছিলেন। যখন শুনছিলেন যে একটি হাদিস যদি ভুল হয় তাহলে একটি হাদিসের জন্য কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে এবং মানুষগুলো সব গুমরাহ হয়ে যাবে, তখন উনি হাদিসগুলো সবগুলো কি করে দিয়েছেন? আগুনে জ্বালাই দিয়েছেন। বিশাল কাহিনী, আমি সংকীর্ণ করে বললাম। তাইলে আজকে আমরা সমাজের মধ্যে দেখা যায় কিছু শুনলেই এটারে মনে করেন চা দোকানে এখানে সেখানে বিভিন্নভাবে আমি আমার মতো মাসালা দেওয়া শুরু করি, আমি আমার মতো ফতুয়া দেওয়া শুরু করি। খবরদার, আমি যে হাদিসটা শুনেছি এই হাদিসটা যদি সত্য না হয়, জাল হয়, মিথ্যা বানোয়াট হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার এই জিহ্বাকে বের করে আগুনের লোহা দিয়ে কেটা হবে। নাউজুবিল্লাহ। এই কারণে কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা আম সাধারণের জন্য সতর্কবাণী, যে আপনারা জেনে শুনে শিওর হয়ে তারপরে আরেকটা লোকের কাছে দাওয়াত দিবেন। কিন্তু একটা কথা ওই মুক্ত হুজুর থেকে শুনছেন বা অন্য কাছ থেকে শুনছেন, শুনিয়ে বর্ণনা করা যাবে না। আমরা এলেম শিক্ষা করার জন্য আমরা কি কোরবানি করি বলেন? অথচ দেখেন আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মতের দলেরা, আমি আবু হুরায়রা কি পারতাম না আমার নিজের জন্য একটা ঘর বানাইতে? অথচ আমি নবীজির মসজিদ নববী থেকে আমি আবু হুরায়রা বাইর হই নাই। মসজিদ নববী থেকে আমি আবু হুরায়রা বাইর হই নাই। যদি রসুল আমি বাইর হয়ে চলে গেলাম, ইয়ার ফাঁকি দিয়ে রসুল টাইম হলে আমার জানাই কত, যদি রসুল, যদি আল্লাহ রসুল আমাকে, আমি বাইর হওয়ার পরও যদি আল্লাহ রসুল কোন মসজিদ নববীতে আইসা যদি কোনো একটা হাদিস বলে ফেলে বা কোনো একটা মাসালা বলে ফেলে, আমি আবু হুরায়রা যদি না শুনি, তাহলে আমার জীবনে কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উম্মতের দলেরা, আমি কি পারতাম না আমার নিজের জন্য একটা ঘর বানাইতে? কিন্তু এলেমের মহাব্বতে, এলেমের জ্বালায় আমি মসজিদ নববী থেকে বাইর হইতাম না। মাঝে মধ্যে এমনও দেখা যাইতো পেটের ক্ষুধায়
আমি জমিনের মধ্যে গড়াগড়ি করতাম। এবং অসংখ্য হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অসংখ্য হাদিস। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা, আজব এক ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা, 3-4 দিনের ক্ষুধার্ত, এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে পেটের খিদা সহ্য করতে পারে না। এখন চিন্তা করতেছেন, আমি যদি রাত্রের বেলায় কোনো কিছু না খাই তাহলে ফজরের নামাজ আমি জামাতে আদায় করতে পারবো না রে। তাইলে আমি একটা কাজ করি, এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে আমি মসজিদের দরওয়াজার সামনে শুয়ে পড়লাম। আমি মসজিদের দরওয়াজায় শুয়ে রইলাম, আর আমি পেটের জ্বালাই মির্গি ব্যারাম রোগের মতো ছটপট করতেছি। দেখেন না, মির্গি রোগীর রোগ যখন বাইরে যায় তখন তার কি অবস্থা হয়, দেখছেন না আপনারা? মির্গি রোগী যখন রোগ উঠে তখন হাত পা লড়ায় কিভাবে। তা আবু হুরায়রা বললেন, যখন আমার অতিরিক্ত ক্ষুধা লেগে যায়, পেটের ক্ষুধায় আমি মির্গি রোগের মতো ছটপট করতে থাকি। মসজিদ নববী থেকে যখন লোকেরা বাইর হয় তখন আমারে সবাই জুতা দিয়ে বাইর হয়। সবাই মনে করে আমি মির্গি রোগী মনে করে আমাকে সবাই জুতা দিয়া বাইরায়। কেউ চারমার জুতা আমার নাকের মধ্যে লাগায়। একে একে এইভাবে সময় চলে যায়। ধীরে ধীরে এখন যারা আমি আবু হুরায়রাকে চিনে, একে একে যখন তারা আসতেছিল তখন সর্বপ্রথম বাই হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক আমার সামনে দাঁড়াইলেন। আবু হুরায়রা বলেন, আমি ওমরকে দেখে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর আমার সালামের জবাব দিলেন। আমি জমিনের মধ্যে পড়ে থেকে চক্ষুটাকে একটু সামান্য ফাঁক করে আমি ওমরের চেহারার দিকে তাকাইলাম। আমি ওমরের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম ওমরও 3-4 দিনে পানি ছাড়া কিছু খায় নাই। ওমর আমাকে সালাম দিয়ে যখন মসজিদ থেকে চলে গেলেন তখন দ্বিতীয় নম্বরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে আয়েশা সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব নিলাম। আমি আগের মতো চক্ষুটাকে সামান্য খুলে আমি সাহাবীর দিকে তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম। আমি তাকায় দেখলাম আবু বকর 3-4 দিনের মতো পানি ছাড়াও কিছু খায় নাই। আর আমরা তো এখন পেটে ক্ষুধা লাগলে চিন্তা করি আগে চাটা খায় লই, নাস্তাটা করে লই, পরে জামাত কর্মী সমস্যা নাই। তারা পেটের মধ্যে পাথর বেঁধে পেটের মধ্যে গামছা পেঁচিয়ে তারা নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুম আদায় করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আবু বকর সিদ্দিক চলে গেলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ উনি মসজিদ থেকে বাইর হইলেন। আমি আবু হুরায়রার মাথার পাশে বসলেন। আমি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার খিদা লাগছে নাকি? তোর খিদা লাগছে নাকি? আবু হুরায়রা বললেন, হ আল্লাহর রাসূল আমার অনেক খিদা লেগেছে। আগের জামানা এখনকার জামানায় বোর্ডিং গুলো এত উন্নত মান হয়েছে। এখন যেমন মাদ্রাসার মধ্যে আলাদা আলাদা ব্যবস্থা আছে,
ভিআইপির ব্যবস্থা আছে, নর্মালের ব্যবস্থা আছে, আছে না? বর্তমান সমাজের অবস্থা বলতেছি আর কি। মাদ্রাসা আছে, এসি রুম আছে, এসি আলা রুম আছে আলাদা, নর্মাল রুম আছে আলাদা। বা কিছু বাচ্চারা আছে এমন যাদের অর্থ সম্পদ ভালো, তাদেরকে দিনও বেলায় মাছ, গোস্ত, ডিম, ভালো ভালো খাবার, দুধ, হরলিক্স, অনেক ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। আর যারা একটু নর্মাল গরিব, বেশি টাকা দিতে পারে না, তাদের জন্য নর্মাল খাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহর কসম, আমাদের জামানায় বোরিংয়ের যে ডাউল ছিল, ওই ডাউলের মধ্যে অজু করা যাইতো, মানে অজু করন যাইতো এমন ডাইল ছিল। পাতলা ডাইল খাইয়া ওই জামানার মধ্যে সাইকুল হাদিস হয়েছে, পাতলা ডাইল খেয়ে মুহাদ্দিস হয়েছে, এত বড় বড় আলেম ওই জামানার মধ্যে হয়েছে। কেননা তারা জানে এলেমও একটা খাওয়াত, এলেমও একটা খাদ্য, এলেমও একটা কি খাদ্য, এটা রূহানি খাদ্য। আমরা তো পেটে খিদে লাগলে খানা খাই, কিন্তু রুহেরও একটা খাদ্য আছে, খোরাক আছে, যেটার দ্বারায় আমার ঈমান তাজা হয়, আমার আমল শক্ত হয়। তো ওই জামানার মধ্যে ডাইলের পাতলা ডাইলের পানি খেয়ে না দে তারা ইলমের পিছনে ছুটছে। আর আল্লাহ তাআলা তাদেরকে কি দিছে? ইলমের বদৌলতে দুনিয়া তো সম্মানী করেছে, আখিরাতের জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না খাইয়া পেট পিঠ যখন একসাথে হয়ে গেছে রে, রসুল রে পেটের খিদা বুঝাইয়া রসুল আমাকে রসুলের দরজায় নিয়ে আসছেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এই সুপার মধ্যে কতজন মানুষ অনাহারে আছে, ক্ষুধার্ত আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, গোনা নাই, অসংখ্য মানুষ আছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, সবাইকে ডেকে আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সবাইকে ডেকে আনো, তখন আবু হুরায়রা তো যায় আর মনে মনে চিন্তা করে, নিজের পেটের ক্ষুধা বুঝাইয়া নবীর দরওয়াজায় আসলাম, হায়রে এখন যদি সারা দুনিয়ার মদিনার মানুষদেরকে ডাকি আনি, এত ছোট পেয়ালার দুধ আমি আর বাগে কতটুকুই বা পাবো? এটা কার চিন্তা? আবু হুরায়রা দিল চিন্তা, আরে নবীরে নিজের ক্ষুধা বুঝাই, নবীর দরজায় আসছি, নিজের ক্ষুধা নিবারণ করব। এখন যে দুধের পেয়ালা দেখতেছি, এখন তো বাবা সবাই দাওয়াত দিতে কইতেছে, এটা যদি আমি সবাই দাওয়াত দিয়ে আনি, তাহলে ব্যাগে খাইতে খাইতে আমি আবু হুরায়রার কতটুকুই পাবো? যাক, রসুল বলছে, না যাইয়া তো উপায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডেকে আনলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি সবাইকে একে একে সবাইকে পান করাইতে থাকো। আবু হুরায়রা চিন্তা করলেন, আরে পেটের জ্বালা নবীরে বুঝাইয়া আনলাম, এখন নবী আমারে খাদিমদার বানাইলেন, সবাইরে খাওয়ানোর পরে আর কতটুকুই বা বাকি থাকবে? আমি আবু হুরায়রা আর কতটুকুই বা খাবো? যাক, নবী বলছেন, শুনতেই তো হবে। আবু হুরায়রা বলেন, আমি দেখেছি যারা নাকি আল্লাহ তাআলার জন্য, কার জন্য? আল্লাহ তাআলার জন্য কোরবানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে গায়বী খাজানা থেকে বরকত দিয়া দিবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। আমি আবু হুরায়রা ওই দিন দেখেছি আসমানের বরকত। ছোট পেয়ালার দুধ দিয়ে যখন আমি এক এক করে সবাইকে পেয়ালা থেকে দুধ পান করাইতেছিলাম, সবাই দেখলাম তৃপ্তি সহকারে খাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই খাওয়ার পর আমি আবু হুরায়রাকে দিয়ে বললেন, আবু হুরায়রা পান করো।
আবু হুরায়রা বললেন, আমি পান করলাম, তৃপ্তি সহকারে পান করলাম। আমি পান করে আল্লাহর রসুলের হাতে যখন দিলাম, আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা আবার পান করো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার পান করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেট ভরে গেছে, আমি আর খাইতে পারতেছি না, এবার আপনি খান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেয়ালাকে হাতে নিলেন, যখন পেয়ালা আল্লাহর রসুল খাইলেন, তখন ওই পেয়ালার দুধগুলা শেষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আসলে ভাই, এই কারণে ইলম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমি আপনি যদি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হই, সেটা ছোট হোক বড় হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করছেন যে এটাই, যে কোনো বান্দা যখন, বিশেষ করে এই যে আমরা জুমায় আসছেন না, জুমায় ঘর থেকে যদি একটু নিয়ত করি বাইর হন যে আমি আজকে জুমায় যাব, তালেবে ইলমের নিয়তে, কিছু শিখার নিয়তে, কিছু জানার নিয়তে, যদি শুধু এতটুকু নিয়ত করে যদি আপনি রাস্তার থেকে বাইর হন, তো আল্লাহ তাআলা বলছেন যে রহমতের ফেরেশতা আপনাদের পায়ের নিচে তাদের রহমতের ঢালা বিছায়া দেয়। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যত মাখলুকাত আছে সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেলে তখন সে যদি নিয়ত করে যে আমি একজন ছাত্র, আমি কিছু শিখতে যাইতেছি, ওই অবস্থায় সে যদি মারা যায়, তো বলছে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, হয় নিজে আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, না হইলে আলেমের কি হও, ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয়, তাইলে আলেমের সহযোগিতা হও। তারপরেও যদি সম্ভব না হয়, শেষ আলেমদেরকে মহাব্বত করো, ভালোবাসো, এটা ঈমানের দায়িত্ব। কেননা আলেমদের সাথে সম্পর্ক রাখলে আপনি আল্লাহ পাইবেন, আর গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখলে গাঞ্জা পাইবেন। কথা বুঝুন না কি কইছি? আলেমের সাথে সম্পর্ক রাখলে জান্নাতের রাস্তা পাইবেন, আর খারাপ লোকের সাথে সম্পর্ক রাখলে খারাপের জ্ঞান পাইবেন। এটাই স্বাভাবিক। এই কারণে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি কোনো আলেমের সাথে সম্পর্ক ভালো রাখেন, কোনো নেককার লোকদের সাথে সম্পর্ক ভালো রাখেন, হয়তো এই সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আর যদি আপনি ওই যে সমাজের নিকৃষ্ট লোকদের সাথে বন্ধুত্ব করেন, তাহলে হেরা যে লাইনে যাবে, আপনার নেককার হওয়ার কারণেও তাদের সাথে সম্পর্ক গভীর রাখার কারণে তাদের সাথে ওই লাইনে যাইবেন। এইখানে খবরদার, সতর্ক, যেন আমাদের চলাটা নেককারদের সাথে হয়, আমাদের উঠা বসাটা নেককারদের সাথে হয়। কেননা ভালো লোকের সঙ্গে থাকলে ভালো কিছু শেখা যায়, আর খারাপ লোকের সঙ্গে থাকলে খারাপ কিছু শেখা যায়, এটাই স্বাভাবিক কথা। এই কারণে আমরা চেষ্টা করব যেন আমরা, আসলে হাদিস তো অনেকগুলোই আনছি, কিন্তু কি করবো, একটা হাদিসের তাফসীর করতে হইতে সময় শেষ। কথা বুঝেন নাই? এই কারণে আপনারা আগামী জুমায় থেকে ইনশাআল্লাহ একটু আগে ভাগে আসবেন। আমি আগামী জুমায় থেকে একটু আগে ভাগে শুরু করব। মনে করেন একটা 12টা 10-15 থেকে ইনশাআল্লাহ শুরু করে দিব। তাহলে হিন্দি আগে ভাগে শুরু করলে হিন্দি আগে ভাগে ছাড়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন দেখেন খালি মারে তো কথা আসে না। কথা বুঝেন নাই? লোকজন থাকলে যেরকম কথার একটা বাইর হয়, কিন্তু মনে করেন লোকজন না থাকলে ওই রকম কথা আসে না। কেননা জানেন, এটার একটা কারণ আছে। কারণটা হইল, ইমাম সাহেব আসলে যিনি নাকি বয়ান করবেন, যিনি নাকি আলোচনা করবেন, উনি আসলে উনার ওই রকম যে এলেম শিখিয়ে আছে, যতই মোতালা করি আসো কিতাব বুখারী শরীফ, যতই মোতালা করি আসো, কিন্তু দেখা গেছে আপনাদের দিলে যে তামান্না,
অর্থাৎ এই লোকের অর্থাৎ এক একজনের এক এক মানসিকতা নিয়ে আসে, আমি আজকে এটা শিখবো বা ওটা জানি না, ওটা হুজুর যদি ওইটা বলে তাহলে ভালো হইতো, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা আসে না, অনেকে থাকে না। তো ওইরকম আপনাদের দিলের ন্যাক যে আশাটা, দিলের ন্যাক যে উদ্দেশ্যটা, ওই উদ্দেশ্যের উপরে আল্লাহ তাকাইয়ে ইমাম সাহেবের মুখ দিয়া ওই লাইনের কথা ছাড়ে। আমি বহু জায়গায় বয়ান করছি, বিভিন্ন স্টেজে মাহফিলে বয়ান করছি, মোতালা করি যায় এক কিতাব, কিন্তু আলোচনা করার লাগে আরো কিতাবের। আসলে আমি বুজুর্গ থেকে আলোচনা শুনছি, এই কথাটা সত্য, আমি বাস্তবেও দেখলাম। আলোচনা মুখস্থ করে যায় একটা, এটা কর্মের যে আলোচনা, কিন্তু মুখস্থ তাই না, ওই মুসল্লির দিকে চেহারার দিকে তাকাইলে আলোচনা আর দিকে চলে যায়, বুঝছেন নি? তো আপনারা একটু ইনশাল্লাহ আগামী জুমার থেকে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ, এবং নিয়ত করবেন যে আমি এলেম শিখার উদ্দেশ্যে যাইতেছি। তাইলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ভাঙাচোরা আলোচনাগুলো করেছি, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই